अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आई एम सॉरी। কিছু বলার কোনো প্রয়োজন নেই, ভুলটা আমিই করেছি। এক মুহূর্তের জন্য আমার প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। কি করে আমার মুখ দিয়ে ওই নামটা বেরিয়ে গেল? পঙ্কজ তো এই ব্যাপারে কিছু জানেও না। ওর তো মনে হচ্ছে যে ভুলটা ও করেছে। ভুল তো আমি করেছি। কোনো পর পুরুষের নাম এই মুহূর্তে আমার মুখ দিয়ে বেরোনো বিরাট বড় অন্যায়। আর যদি শারীরিক সম্পর্কের কথাই আসে, তাহলে এই নিয়ে আমি কোনোদিন তোমায় জোর করব না। আর আমি ততদিন ধরে অপেক্ষা করব যতদিন না তুমি নিজে থেকে আমাকে আপন করে নিচ্ছ। জ্যোতি, তুমি ভুল করে এটা কিভাবে করতে পারো? আমি কিছুই বুঝতে পারছি না কল্পনা। জানি না কি হয়ে গেছিল আমার। প্লিজ জ্যোতি, তোমাকে সবকিছু ভুলে যেতে হবে। ফেলে আসা জীবন অনেকটাই পিছিয়ে গেছে। পুরনোকে পিছন ফিরে দেখার থেকে নতুন জীবনটাকে দেখো, যেটা এখন শুরু হয়েছে। জ্যোতি, পঙ্কজ তোমার স্বামী, তোমার জীবন সঙ্গী। আমি জানি রে কল্পনা। আমি তো স্বীকারও করছি যে ভুলটা আমি করেছি, কিন্তু দেখো জ্যোতি, তুমি যদি এভাবেই পঙ্কজের সাথে ব্যবহার করতে থাকো, তাহলে ওর মনে হবে তুমি নিজের ইচ্ছা বা খুশিতে নয়, বরং দয়া করে ওকে বিয়ে করেছো। ওর মনে হবে যে তুমি তোমার জীবনকে ত্যাগ করেছো আর তুমি ওর সাথে খুশি নও। এই জন্য বলছি, প্লিজ প্লিজ নিজেকে সামলে নাও। আর পরের বার এরকম কিছু করো না, যাতে পঙ্কজের কোনো কিছু না। কল্পনা, আমি আর কখনো এরকম করব না। নিজেকে এই নতুন জীবনের সাথে মানিয়ে নিয়ে একজন বিবাহিত স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করার সম্পূর্ণ চেষ্টা করব আমি। পঙ্কজ কিন্তু খুবই ভালো মানুষ জ্যোতি। তোমার ভালোবাসা আর বিশ্বাসের যোগ্যতাও বটেই। তোমার উপর পুরো অধিকার ওর আছে। তুমি বুঝতে পারছো তো? আই এম সরি। সরি বলার কোনো দরকার নেই। হ্যাঁ, কিন্তু প্রমিস করো, আজকের পর পঙ্কজকে কোনো অভিযোগ করার তুমি সুযোগ দেবে না। আমি বললাম তো, আর আমি এরকম কখনো করব না। আচ্ছা ঠিক আছে, এবার আমি ফোন রাখছি। বাই বাই। ম্যাম, সিঁড়ি থেকে নামতে গিয়ে স্যার পড়ে গেছেন। পড়ে গেছেন? কোথায়? পঙ্কজ, একা একা রুমের বাইরে বেরোনোর কি দরকার ছিল? আমাকে একবার ডাকবে তো? ধরো এটা প্লিজ। একটু হলুদ বেটে নিয়ে আসবেন না আমার রুমে? হ্যাঁ ম্যাডাম। আসুন। পঙ্কজ প্লিজ, লেগেছে এখন তোমার। আমাকে না ধরে তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। এসো। এসো। লাঠিটা দাও, আমার হাতে দাও। এখানে
ম্যাডাম, হ্যাঁ, এই যে। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম। কোথায় লেগেছে দেখি? এইখানটায় কাঁধে লেগেছে। দেখাও আমাকে। সাবধানে। এটা এটা কি লাগাচ্ছ? এটা হলুদ বাটা লাগাচ্ছি, এতে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মনে পড়ে গেল ছোটবেলায় যখন এরকম আঘাত লাগতো তখন তখন ছোট মাও আমাকে এই হলুদের প্রলেপই লাগিয়ে দিত। ছোট মা তোমার খুব কাছের, তাই না? তুমি জানো জ্যোতি, খুবই খুবই ইন্টেলিজেন্ট উনি। বিজনেসের সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত কিছুর ব্যাপারে ওনার নলেজ আছে। যতটা স্ট্রং মনে হয় না, ততটাই নরম মনের মানুষ উনি। জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে উনি আমাকে বলেছেন। আমি একজন অন্ধ হওয়া সত্ত্বেও আমি যে ইন্ডিপেন্ডেন্ট আর নর্মাল লাইফ লিড করছি সেটা ওনার জন্যে। উনি শুধু একজন মা হয়েই নন, একজন গুরুমা, একজন গাইডের মতো প্রতি মুহূর্তে আমার সঙ্গ দিয়েছেন, আমাকে রাস্তা দেখিয়েছেন। একদম ঠিক বলেছ তুমি। ছোট মা মানুষটাই এমন যে উনি যে কোনো মানুষের অনুপ্রেরণা হতে পারেন। তোমার কাছে ওনার ব্যাপারে এত কিছু জানলাম আমি, এখন ওনার প্রতি আমার সম্মান ভালোবাসা আরো বেড়ে গেছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।